হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আসওয়াই লেভেলের কানেক্টরের ক্লাস শেষ করব। গত দুইটা ভিডিওতে আমি হাউবজার্স কানেক্টরেন এবং অ্যাডভার্বিয়ালের কানেক্টরেন নিয়ে আলোচনা করেছি, আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা নেবেনজার্স কানেক্টরেন শিখব। ওকে, তার আগে বলে নিই, আমাদের আইন্স প্রাইভেট ব্যাচে ভর্তি চলছে। আগামী 10 জুলাই ক্লাস শুরু হবে। স্টুডেন্ট সংখ্যা খুবই কম, তাই যারা ভর্তি হতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ওকে, তাহলে নেবেনজার্স কানেক্টরেন সম্পর্কে জানতে হলে বা নেবেনজার্স কানেক্টরেন শিখতে হলে আপনাকে সবার আগে জানতে হবে নেবেনজার্স কী। ওকে, আমরা ইতিমধ্যেই জেনেছি হাউবজার্স মানে হচ্ছে প্রধান বাক্য, মূল বাক্য, অর্থাৎ যে বাক্য অন্য কোনো বাক্যের সাহায্য ছাড়াই নিজেই নিজের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে হাউবজার্স বলে। আর নেবেনজার্স কি? যে বাক্য হাউবজার্সের সাহায্য ছাড়া, অন্য কোনো বাক্যের সাহায্য ছাড়া নিজেই নিজের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে নেবেনজার্স বলে। আমি যদি একটা উদাহরণ দিই, আমি খুব খুশি, ইশ বিন sehr glücklich। আপনি যখন কাউকে বলবেন সে নর্মালি ভেবে নেবে আপনি খুব খুশি, কিন্তু আপনি যখন কাউকে হুট করে গিয়ে বলেন কারণ আমি আমার ফলাফল পেয়েছি, weil ich mein Ergebnis bekommen habe, তখন তার মাথায় চিন্তা আসবে যে আপনি কি বলতে চাচ্ছেন। মনে হবে যে আগে পরে কোনো একটা কিছু আছে, তাই না? এই বাক্যটি হচ্ছে নেবেনজার্স। এখানে কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়নি, অর্থাৎ আপনার সামনের মানুষটি বুঝতে পারছে না যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন। ওকে, কিন্তু আপনি যদি এইভাবে বলেন আমি খুব খুশি কারণ আমি আমার ফলাফল পেয়েছি, ich bin sehr glücklich weil ich mein Ergebnis bekommen habe, তখন সামনের মানুষটা খুব সহজে বুঝে যাবে যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন। হ্যাঁ, সো এই যে weil ich mein Ergebnis bekommen habe, কারণ আমি আমার ফলাফল পেয়েছি, এই বাক্যটা হচ্ছে নেবেনজার্স। এই বাক্যটার পূর্ণ অর্থ তখনই প্রকাশ পেয়েছে যখন তার পাশে একটা হাউবজার্স বসেছে। ich bin glücklich, আমি খুশি। হ্যাঁ, তো এই যে ich bin glücklich এটা হচ্ছে হাউবজার্স, এটা যখন নেবেনজার্সের পাশে বসেছে তখনই পরিপূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। হ্যাঁ, আশা করি হাউবজার্স নেবেনজার্স নিয়ে আর কোনো সমস্যা নেই। এখন আসি কানেক্টরেন, মানে নেবেনজার্স কানেক্টরেন কাকে বলে। হ্যাঁ, আমাদেরকে এটা জানতে হবে। যে সকল শব্দ একটি নেবেনজার্সকে একটি হাউবজার্সের সাথে যুক্ত করে এবং নেবেনজার্সের ভার্বকে সবার শেষে বসায় বা সবার শেষে পাঠায় তাকেই হচ্ছে কি নেবেনজার্স কানেক্টরেন বলে। ওকে, এখন আসওয়াই লেভেলে বেশ কিছু নেবেনজার্স কানেক্টরেন রয়েছে, আমরা এখন সেগুলো দেখব, তারপরে সেন্টেন্স ইউজ করা শিখব। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন আমাদের নেবেনজার্স কানেক্টরেনের মধ্যে কি কি কানেক্টরেন রয়েছে। weil, das, wenn, als, obwohl, bevor, nach dem, während। তাহলে সবার প্রথমে রয়েছে কে? weil। weil অর্থ কারণ। কোনো কিছুর কারণ বলার ক্ষেত্রে weil ইউজ করা হয়। যেমন আমি স্কুলে যাইনি কারণ আমার বাসায় মেহমান এসেছিল। আমি জার্মান শিখি কারণ আমি জার্মানিতে কাজ করতে চাই। এই যে কারণ বলছি আমরা কোনো কিছুর, সেটার ক্ষেত্রে আমরা weil ইউজ করব। এখন এখানে কিন্তু আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আমরা ইতিমধ্যেই জেনেছি ডেন অর্থ কারণ। হ্যাঁ, এখানে হচ্ছে weil অর্থ কারণ। সো ডেন যখন কারণ হিসেবে আমরা বলবো অথবা লিখব, তখন আমাদেরকে মনে রাখতে হবে ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে হবে। কিন্তু আমরা যখন weil বাক্যে ইউজ করব তখন ভার্ব হচ্ছে শেষে চলে যাবে। হ্যাঁ, weil হচ্ছে নেবেনজার্স কানেক্টর, আর আমরা জানি নেবেনজার্স কানেক্টর সবসময় ভার্বকে শেষ পজিশনে রাখে। ঠিক আছে? তো কোনো কিছুর কারণ বলার ক্ষেত্রে আমরা weil ইউজ করব। তারপরে রয়েছে das। das অর্থ যে। তথ্য, বিশ্বাস বা মতামত জানাতে das ইউজ করা হয়। ধরেন আপনি কারোর সাথে কথা বলছেন, হ্যাঁ, তো আপনি কথার মাঝখানে এভাবে বললেন যে আমি বিশ্বাস করি যে,
জার্মান খুবই গুরুত্বপূর্ণ। এই যে যেটা ইউজ করেছেন, এই যেটা হচ্ছে জার্মান ভাষায় একটা কানেক্টর। সো আপনি সেন্টেন্সে এই যেটা বুঝাবেন দাস দ্বারা। আমি মনে করি যে, আমার মতামত এই যে, হ্যাঁ, এই ধরনের সেন্টেন্সে আমরা দাস ইউজ করে থাকি। তারপরে রয়েছে কি ওয়েন। ওয়েন অর্থ যদি বা যখন, শর্ত বা সময় বুঝাতে ওয়েন ইউজ করা হয়। তো দেখেন, আপনি আপনার ফ্রেন্ডকে বলেছেন যদি তুমি আসো আমরা রেস্টুরেন্টে যাব। এই যে যদি তুমি আসো একটা শর্ত জুড়ে দিয়েছেন, সে আসলে হচ্ছে যাবেন। হ্যাঁ, তো এক্ষেত্রে হচ্ছে আমরা ওয়েন ইউজ করতে পারি। তারপরে কি বলেছি, যখন। ওয়েন দ্বারা হচ্ছে যখন বুঝাই, এটা সময় বুঝাতে ইউজ করা হয়। যখন আপনি অবসর সময় পাবেন তখন আপনি ঘুরতে যাবেন। হ্যাঁ, এই যে যখন অবসর সময় পাবেন, এখানে কিন্তু সময়টা উল্লেখ করা হয়েছে এই যখন দ্বারা। অথবা যখন আমি অবসর পাই আমি মুভি দেখি। তো এই ধরনের সেন্টেন্সে হচ্ছে আপনি ওয়েন ইউজ করতে পারেন। তারপরে রয়েছে আলস। আলস অর্থ যখন, অতীতে শুধুমাত্র একবার ঘটে যাওয়া ঘটনা। এটা খুব ইন্টারেস্টিং। আমরা একটু আগেই পড়েছি ওয়েন অর্থ যখন, এখন আবার বলছি আলস অর্থ যখন। এই দুইটা কানেক্টরের মধ্যে আমরা স্টুডেন্টরা এলোমেলো করে ফেলি। ওয়েন হচ্ছে একটা ঘটনা যখন বারবার ঘটবে, এটা বর্তমান ভবিষ্যৎ বোঝায়, ঠিক আছে। কিন্তু আলস হচ্ছে একটা ঘটনা অতীতে একবারই ঘটে গেছে, সেটার পুনরাবৃত্তি হবে না। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা আলস ইউজ করব। যেমন যখন আমি ছোট ছিলাম আমি নদীতে পড়ে গিয়েছিলাম। এখন নদীতে কিন্তু একবারই পড়েছি, দ্বিতীয়বার পড়িনি বা পড়ব না, ঠিক আছে। যদি পড়ে যায় তখন আবার ওয়েন দিয়ে ইউজ করব। সো এই যে অতীতে একটা ঘটনা যখন একবারই ঘটবে, একটা কাজ একবারই হবে, তখন আমরা আলস দিয়ে বলবো। ওকে, তারপরে রয়েছে অভ্যল। অভ্যল অর্থ যদিও। দুটি বিপরীত তথ্য যুক্ত করতে অভ্যল ইউজ করা হয়। আচ্ছা, যদিও আমি অসুস্থ আমি স্কুলে যাই। আমাদের মধ্যে এরকম বান্দা আছে না, যতই অসুস্থ থাকুক, যতই ঝড় বৃষ্টি রোদ থাকুক না কেন, বিপরীত একটা কাজ করি। হ্যাঁ, তো এই যে বাধা, সমস্যা থাকা সত্ত্বেও আমি আরেকটা জিনিস করছি। যদিও আমি অসুস্থ আমি শপিংয়ে যাই। যদিও আমি অসুস্থ আমি স্কুলে যাই বা কাজে যাই, ঠিক আছে। যদিও আমার কাজ আছে আমি মুভি দেখি। হ্যাঁ, তো এই ধরনের সেন্টেন্সে হচ্ছে আমরা অভ্যল ইউজ করব। এরপরে হচ্ছে বেফোয়া। বেফোয়া অর্থ হচ্ছে এর আগে, অর্থাৎ একটি কাজের আগে আরেকটি কাজ। আচ্ছা, বেফোয়ার কানেক্টরটা আমাদের অনেকের কাছেই কমপ্লিসিয়েট মনে হয়। আমি একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি। পরীক্ষার আগে, কাজ করার আগে, স্কুলে যাওয়ার আগে। হ্যাঁ, এই যে আগেটা বুঝাচ্ছি, এই আগেটা বেফোয়া কানেক্টর দিয়ে প্রকাশ করা হয়। পরীক্ষার আগে আমি প্রিপারেশান নিই। হ্যাঁ, সো পরীক্ষার আগে হচ্ছে কি আমি প্রিপারেশন নিই। একটা কাজ হচ্ছে কিসের আগে? পরীক্ষার আগে। আপনি সবসময় প্রশ্ন করতে হবে কিসের আগে। হ্যাঁ, তাহলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। পরীক্ষার আগে আমি প্রিপারেশন নিই। তো এই যে প্রিপারেশন নিই, এটা হচ্ছে হাউবজার্স, আর পরীক্ষার আগে এটা হচ্ছে নেবেনজার্স। এটা কিন্তু নেবেনজার্স কানেক্টর, ঠিক আছে। তো তারপরে হচ্ছে কি আছে, নাখদেম। নাখদেম অর্থ পরে। একটি কাজ শেষ হওয়ার পর আরেকটি কাজ করা। একটা কাজ অলরেডি শেষ করে তারপরে হচ্ছে আপনি আরেকটা কাজ করবেন। যেমন খাওয়ার পরে আমি চা পান করি অথবা কফি পান করি। সো এই যে খাওয়ার পরে আমি কফি পান করি, খাওয়ার পরে, এটা আপনি বোঝানোর জন্য নাখদেম ইউজ করবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে বেগেন্ড অর্থ যখন বা একই সময়। দুটি ঘটনা একই সময় ঘটা। আপনি একই সময়ের মধ্যে দুইটা কাজ করছেন। যখন আমি রান্না করি আমি মিউজিক শুনি। হ্যাঁ, যখন আমি পড়ি আমি হালকা খাবার খাই। যখন আমি কাজ করি আমি আমার মায়ের সাথে কথা বলি। সো একই সময়ের ভেতরে দুইটা কাজ হচ্ছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা বেগেন্ড ইউজ করব। তো এখন হচ্ছে আমি প্রতিটি কানেক্টর দিয়ে একটা করে উদাহরণ দিব, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। আচ্ছা, আমরা আগে দেখি একটু সেন্টেন্স। আপনি
কিভাবে নেবেনজার্স কানেক্টর বসাবেন, মানে রুলসটা দেখি কোনটার পরে কোনটা বসবে। প্রথমে একটা হাউবজার্স বসবে, তারপরে কমা, তারপর থেকে হচ্ছে নেবেনজার্স শুরু। সো নেবেনজার্স লেখার সময় আপনাকে সবার আগে নেবেনজার্স কানেক্টর বসাতে হবে। নেবেনজার্স কানেক্টর হচ্ছে কি সেই সেন্টেন্সের বস, সে নিজে প্রথমে বসবে এবং নরমালি ভার্ব হচ্ছে কি সেকেন্ড পজিশনে বসে না, সে কি করবে ভার্বকে একদম শেষে পাঠিয়ে দিবে, সবার শেষে। তাহলে দেখি প্রথমে কি বসবে, কানেক্টর বসবে, ঠিক আছে। তারপর সাবজেক্ট, তারপর রেস্ট, বাক্যের যে অবজেক্টগুলো আছে বা পরবর্তী যেগুলো আছে সেগুলো বসবে, তারপরে সবার শেষে ভার্ব বসবে। এই পুরোটা মিলেই হচ্ছে একটা নেবেনজার্স। ঠিক আছে। সো প্রথমে কানেক্টর বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে রেস্ট, বাকি যেগুলো আছে সেগুলো বসার পরে একেবারে শেষে গিয়ে ভার্ব বসবে। এটা হচ্ছে নেবেনজার্সের রুলস, আপনাকে এটা মনে রাখতে হবে। এখন এই যে আমি হাউবজার্স লিখেছি না প্রথমে, এটা আপনাদেরকে বোঝানোর জন্য লিখেছি। নেবেনজার্সের গঠন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাউবজার্স আগে বসবে তারপরে নেবেনজার্স, আরেকটা হচ্ছে নেবেনজার্স আগে বসবে তারপরে হাউবজার্স। ওটা আমি শেষে বুঝিয়ে দেব, আগে আমরা নেবেনজার্সটা কিভাবে লিখব সেটা বুঝে নিই, ঠিক আছে। তাহলে দেখেন প্রথমে আমরা নেবেনজার্স কিভাবে হবে সেটার স্ট্রাকচার লিখেছি, এখন আমরা সেটা সেন্টেন্সে দেখব যে আসলে সেটা কিভাবে হয়েছে। তাহলে দেখেন আমি ঘুমাই, ইস স্লাপে, এটা হচ্ছে একটা হাউবজার্স, ওকে, হাউবজার্স। তারপরে কি হবে, একটা কমা হবে, কমার পরে হবে কি কারণ আমি ক্লান্ত। এই যে কারণটা আমরা ইতিমধ্যেই জেনেছি, কারণটা হচ্ছে কি ভাইল, ভাইল হচ্ছে নেবেনজার্স কানেক্টর, তার মানে আমাদের নেবেনজার্স শুরু। সো ভাইল ইস মিউডেবিন, কারণ আমি ক্লান্ত। এই ভাইলটা হচ্ছে কি কানেক্টর, তারপরে বসেছে কে সাবজেক্ট, এই যে ভাইল কানেক্টর তারপরে সাবজেক্ট, তারপরে মিউডে হচ্ছে কি রেস্ট, বাক্যে বাকি যেগুলো থাকবে সেগুলো, তারপরে হচ্ছে কি বিন, বিন হচ্ছে ভার্ব। সো দেখেন বিনটা সবার শেষে বসেছে, হ্যাঁ, সবার প্রথমে কানেক্টর, তারপরে সাবজেক্ট, তারপরে হলো রেস্ট, তারপরে সবার শেষে কি হবে বিন, মানে ভার্ব হবে। বুঝাতে পেরেছি? তাহলে এই পুরোটা নিয়ে হচ্ছে কি, এই পুরোটা নিয়ে হচ্ছে একটা নেবেনজার্স, ওকে। তাহলে একটা হচ্ছে হাউবজার্স, একটা হচ্ছে নেবেনজার্স। আমি ঘুমাই কারণ আমি ক্লান্ত। এখন আমি যদি বলি আমি ঘুমাই, এখানে কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে, কিন্তু আমি যদি শুধু বলি কারণ আমি ক্লান্ত, এখানে কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়নি। হ্যাঁ, এখানে জার্সটা সুন্দর হয়নি, কিন্তু আমি যদি পুরোটা বলি আমি ঘুমাই কারণ আমি ক্লান্ত, তাহলে হচ্ছে পুরো অর্থ প্রকাশ পেয়েছে এবং আরেকজন সহজে বুঝবে আপনি কি বলতে চাচ্ছেন। তার মানে নেবেনজার্স হচ্ছে কি পরাধীন, সে হাউবজার্সের সাহায্য ছাড়া পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, ওকে। তাহলে দেখেন আমাদের নেক্সট ক্যারেক্টার হচ্ছে দাস। দাস অর্থ যে, এটা আমরা কখন ইউজ করব, তথ্য, বিশ্বাস, মতামত এগুলো জানাতে হচ্ছে ইউজ করব। তাহলে আমি মনে করি যে জার্মান গুরুত্বপূর্ণ, ওকে। ইশ ডেঙ্কে, আমি মনে করি, হাউবজার্স। এরপর দেখেন দাস থেকে বাকি পুরোটা হচ্ছে কি নেবেনজার্স। এখন দেখেন কমার পরে সবার প্রথমে দাস কানেক্টর বসেছে, ঠিক আছে। দাস কানেক্টর হচ্ছে কি নেবেনজার্সের বস। তারপরে কে বসেছে ডয়েজ, হ্যাঁ, এখানে ডয়েজ হচ্ছে কি সাবজেক্ট। এরপরে কে বসেছে রেস্ট, হ্যাঁ, এখানে দেখেন কানেক্টর, সাবজেক্ট, রেস্ট। তারপরে সবার শেষে কে বসেছে ভার্ব বসেছে। তার মানে মেন কথা হচ্ছে যখন আমি
নেবেঞ্জার্স কানেক্টর বসাবো তখন ভার্ব একদম শেষে চলে যাবে, হ্যাঁ শেষে বসবে। দেখেন এই যেটা হচ্ছে কি দাস দ্বারা প্রকাশ পেয়েছে। কানেক্টর আমরা কেন ইউজ করি? বাক্যের অতিরিক্ত তথ্য যোগ করার জন্য, বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। হ্যাঁ, তো আমি যখন বলি আমি মনে করি যে জার্মান গুরুত্বপূর্ণ, হ্যাঁ আমি মনে করি যে এটা সঠিক নয়, আমি মনে করি যে আমার মতামত সঠিক, এই যে ইউজ করি এগুলো হচ্ছে কি সেন্টেন্সের সৌন্দর্য বাড়ায়, সেন্টেন্সে অতিরিক্ত তথ্য যোগ করে। তাহলে দেখেন, বেন অর্থ যদি বা যখন। আমি খাই যদি আমার ক্ষুধা লাগে। ইশ এসে হাউবজার্স, ওকে, আমি খাই, তারপরে ওয়েন ইশ হুঙ্গা হবে, পুরোটা হচ্ছে নেবেঞ্জার্স, যদি আমার ক্ষুধা লাগে। তাহলে শুরুতে কে বসেছে? ওয়েন কানেক্টর, এই যে কানেক্টর বসেছে, তারপরে হচ্ছে কে সাবজেক্ট বসেছে, ইশ সাবজেক্ট বসেছে, হুঙ্গা হচ্ছে কি রেস্ট বাকি অংশ, হাবে হচ্ছে ভার্ব একদম শেষে বসেছে। তো বেন অর্থ যদি আমার ক্ষুধা লাগে, ওকে। তারপর হলো যখন। এরপর ওয়েনের আরেকটি অর্থ যখন। আমি সিনেমা দেখি যখন আমার অবসর সময় থাকে। ইশ শাওয়ে ফিল্ম, আমি সিনেমা দেখি, হাউবজার্স, কমা, দান ওয়েন ইশ প্রাইসাইট হবে, যখন আমার অবসর সময় থাকে। পুরোটা হচ্ছে নেবেঞ্জার্স। তাহলে যখন আমরা কি দিয়ে বলেছি? নেবেঞ্জার্স কানেক্টর ওয়েন দিয়ে বলেছি। তাহলে ওয়েন, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে প্রাইসাইট, রেস্ট, তারপরে হবে হচ্ছে ভার্ব, হবে হচ্ছে একদম শেষে বসেছে। তো নেক্সট কানেক্টর হচ্ছে কি আলস। আমি ফুটবল খেলতাম যখন আমি ছোট ছিলাম। ইশ স্পিলতে ফুটবল, আমি ফুটবল খেলতাম, হাউবজার্স। তারপর হচ্ছে কমা, আলস ইশ ক্লাইন বা, যখন আমি ছোট ছিলাম, নেবেঞ্জার্স। এই আলসটা হচ্ছে কি যখন আমি ছোট ছিলাম তখন আমি ফুটবল খেলতাম, মানে ছোট থাকতেই খেলেছি, এরপর আর খেলা হয়নি। ওই একটা কাজ একবারই করেছি, একটা ঘটনা একবারই ঘটবে, একটা কাজ একবারই করব, তখন আমরা আলস ইউজ করব। সো আলস অর্থ যখন, তারপরে হচ্ছে আমি সাবজেক্ট ইশ, তারপরে ক্লাইন হচ্ছে রেস্ট, তারপরে বার হচ্ছে ভার্ব শেষে বসেছে। ইশ স্পিলতে ফুটবল, আলস ইশ ক্লাইন বা। নেক্সট কানেক্টর অভ্যল অর্থ যদিও। আমি ফরি যদিও আমি ক্লান্ত। ইশ লেজে, আমি ফরি, হাউবজার্স, কমা অভ্যলিশ মিউডেবিন, যদিও আমি ক্লান্ত, পুরোটা হচ্ছে কি নেবেঞ্জার্স। এখন দেখেন এই যে যদিও, এটা আমরা কি দিয়ে প্রকাশ করেছি? অভ্যল কানেক্টর দিয়ে। তাহলে প্রথমে হচ্ছে অভ্যল কানেক্টর, তারপরে সাবজেক্ট, তারপরে রেস্ট, তারপরে সবার শেষে কে ভার্ব। তাহলে আমাদের নেক্সট কানেক্টর হচ্ছে কি বেফোয়া অর্থ এর আগে। দেখেন, আমি ঘুমানোর আগে দাঁত ব্রাশ করি। কিসের আগে করি? ঘুমানোর আগে। আমি ইতোমধ্যেই বলেছি কোনো কিছুর আগে, পরীক্ষার আগে, কাজের আগে, ঘুমানোর আগে। এই যে আগেটা বলছি না, এই আগেটা হচ্ছে কি নেবেঞ্জার্স কানেক্টর বেফোয়া দিয়ে বলা হয়। তাহলে দেখেন, ইশ পুরসে মিয়া ডি স্যানে, আমি দাঁত ব্রাশ করি, ঠিক আছে, হাউবজার্স, কমা বেফোয়া ইশ ইসলাফে, ঘুমানোর আগে, নেবেঞ্জার্স। সো বেফোয়াটা হচ্ছে কি
বেফোরটা হচ্ছে নেবেনজার্স কানেক্টর। তারপর কে বসেছে? সাবজেক্ট বসেছে। যদি বাক্যে রেস্ট না থাকে তাহলে সরাসরি হচ্ছে কি ভার্ব বসবে। সো ভার্ব বসেছে, শেষে ভার্ব। তাহলে বেফোয়া কানেক্টর, তারপরে হচ্ছে কি সাবজেক্ট ইস, তারপরে এবার কোনো রেস্ট নেই তাই রেস্ট বসেনি, আর সবার শেষে হচ্ছে কি ভার্ব বসেছে। তাহলে এটা হচ্ছে কি ঘুমানোর আগে। এই বেফোয়া দিয়ে কি প্রকাশ পেয়েছে? ঘুমানোর আগে। আমি কি করি? আমি দাঁত ব্রাশ করি, দাঁত ব্রাশ করি। এখন আমি যদি বলি আমি দাঁত ব্রাশ করি, আপনি সহজে বুঝবেন আমি দাঁত ব্রাশ করি। তো কিসের আগে? ঘুমানোর আগে। এই যে কিসের আগে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বেফোয়া দিয়ে প্রকাশ করব। ওকে, নাখদেম। নাখদেম অর্থ হচ্ছে পরে। আমি খাওয়ার পরে কফি পান করি, মানে একটা কাজ শেষ হয়ে যাবে, সেটা শেষ হওয়ার পরে আরেকটা কাজ করব। হ্যাঁ, তো আমি কফি পান করি। Ich trinke Kaffee. Hauptsatz. কখন করি? nachdem ich gegessen habe, মানে খাওয়া অলরেডি শেষ হয়ে যাওয়ার পরে আমি কফি পান করি। সো nachdem ich gegessen habe এটা হচ্ছে কি নেবেনজার্স। তো এই যে খাওয়ার পরে বোঝানোর জন্য আমরা কি ইউজ করেছি? nachdem, পরে। হ্যাঁ, তাহলে নাখদেম হচ্ছে কানেক্টর, এই কানেক্টর, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে এখানে কোনো রেস্ট নেই তাই কোনো রেস্ট বসেনি। গেগেসেন হবে, যেহেতু একটা কাজ শেষ হয়ে গিয়েছে, এই কাজটা শেষ হওয়ার পরে এজন্য হচ্ছে কি পার্টিসিপস হয়ে বসেছে। তো এটার পরে হচ্ছে কি আমি কফি পান করি, মানে একটা কাজ শেষ হওয়ার পরে আমি আরেকটা কাজ করি। তো কানেক্টর, সাবজেক্ট, গেগেসেন পার্টিসিপস হয় হবে একদম শেষে বসেছে। মানে মূল কথা হচ্ছে যে ভার্বটা আমরা সেকেন্ড পজিশনে বসাতাম সেটা একেবারে শেষে চলে যাবে। হ্যাঁ, তাহলে বেগেন, বেগেন অর্থ হচ্ছে কি একই সময় বা যখন, অর্থাৎ একই সময়ের ভেতরে দুইটা কাজ করা। আমি আমার মায়ের সাথে কথা বলি যখন আমি রান্না করি, মায়ের সাথেও কথা বলি রান্নাও করি, দুইটা কাজ একই সময়ের মধ্যে হচ্ছে। তাহলে আমি কফি পান করি, ich trinke Kaffee, যখন আমি পড়ি, während ich lese, ich trinke Kaffee, Hauptsatz, কমা während ich lese, নেবেনজার্স। তো নেবেনজার্সের শুরুতে হচ্ছে কি ক্যারেক্টর বসেছে, এই কানেক্টর বসেছে, তারপর হচ্ছে গিয়ে সাবজেক্ট বসেছে, এখানে কোনো রেস্ট নেই তাই কোনো রেস্ট বসেনি। লেজে, লেজে হচ্ছে কি ভার্ব, ভার্ব সবার শেষে বসেছে। তো একদিকে হচ্ছে কি আমি কফি পান করি যখন আমি পড়ি, হ্যাঁ দুইটা কাজ একসাথে হচ্ছে। তো এই হলো মোটামুটি আমাদের আসওয়াই লেভেলের নেবেনজার্স কানেক্টরেন। এখন নেবেনজার্সের গঠন কিন্তু দুই ধরনের। আমরা একটু আগে দেখেছি, আগে হাউপজার্স হয়েছে তারপরে নেবেনজার্স হয়েছে, তবে আরেকটা গঠন রয়েছে, আগে নেবেনজার্স হবে তারপরে হাউপজার্স হবে। এখন আমরা সেটাও দেখব। সো হাউপজার্স প্লাস নেবেনজার্স হচ্ছে একটা গঠন, নেবেনজার্স প্লাস হাউপজার্স হচ্ছে আরেকটি গঠন। তো একটু আগে আমি যে উদাহরণ দিয়েছি সেটা হচ্ছে হাউপজার্স প্লাস নেবেনজার্সের গঠন ছিল, ঠিক আছে। তারপরে আমি আরেকটা উদাহরণ দিয়ে দুইটা গঠনই পুনরায় বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমি একটা উদাহরণ দিয়েছি ঘুমানোর আগে আমি দাঁত ব্রাশ করি। তো একটু আগে হচ্ছে আমরা একটা উদাহরণ দেখেছি ইশ পুটসে মিয়া দি সেনে, আমি দাঁত ব্রাশ করি, বেফোর ইশ স্লাপে, ঘুমানোর আগে। এটা হচ্ছে কি প্রথমে হাউপজার্স হয়েছে,
দেখেন হাউপ্টজার্স হয়েছে, তারপরে নেবেনজার্স হয়েছে। তাহলে হাউপ্টজার্স প্লাস নেবেনজার্স এই গঠনটা হয়েছে। ওকে, বেফোয়া ইশ শ্লাফে, ঘুমানোর আগে, পুরসে ইশ মিয়া ডিসেনে, ডিসেনে। ঠিক আছে, আমি দাঁত ব্রাশ করি। এখানে প্রথমে হয়েছে কি নেবেনজার্স, নেবেনজার্স, তারপরে একটা কমা হয়েছে, তারপরে দেখেন পুরসে ইশ মিয়া ডিসেনে। শুরুতে যখন নেবেনজার্স হবে, পরবর্তীতে হাউপ্টজার্স হবে। তো হাউপ্টজার্স যখন আমরা লিখব পরবর্তীতে, তখন শুরুতেই হচ্ছে ভার্ব হবে। ওকে, যে ভার্বটা এখানে সেকেন্ড পজিশনে হয়েছে সেই ভার্বটা এখানে হবে কি ফার্স্ট পজিশনে, তারপরে সাবজেক্ট, তারপরে রেস্ট অর্থাৎ বাকি যেগুলো আছে সেগুলো। তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে, প্রথমে হচ্ছে ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি যেগুলো আছে সেগুলো। এটা কখন হবে? যখন হচ্ছে আমরা এই রুলসে সেন্টেন্স মেক করব। প্রথমে নেবেনজার্স, তারপরে হাউপ্টজার্স। নেবেনজার্স বেফোর হচ্ছে নেবেনজার্স কানেক্টর। এখন দেখেন এর রুলস কিন্তু ঠিক থাকবে, প্রথমে কানেক্টর, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি সবার শেষে ভার্ব, তার রুলস ঠিকই থাকবে। কিন্তু যখনই আমরা পরে হাউপ্টজার্স বসাবো, তখন হাউপ্টজার্সের শুরুতে হবে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে রেস্ট অর্থাৎ বাকি যেগুলো আছে সেগুলো। সো আজকের ক্লাসের মাধ্যমে আমাদের কানেক্টরের ক্লাস শেষ। আশা করি কানেক্টর নিয়ে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। আমরা হাউপ্টজার্স, অ্যাডভার্বিয়ালে, তারপরে নেবেনজার্স কানেক্টর তিনটেই শিখে ফেলেছি। এগুলো হচ্ছে আসওয়াই লেভেলে আছে। আপনারা যখন উপরের লেভেলে যাবেন তখন এরকম আরও কিছু কানেক্টর পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।